খবর শুনছেন সত্যি সংবাদ ইউটিউব চ্যানেল থেকে। জানাবো আজকের সারাদিনের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। খবরের শুরুতেই জানিয়ে দেব আজকের প্রধান সংবাদ শিরোনাম। বিএলও, ভাবছিলাম গলায় দড়ি দিয়ে ঝুলে যাব, দরকার নেই চাকরি, ট্রেনিং এ গিয়ে কেঁদে ফেললেন বিএলও। ভ্যানিশ মুকুলের বিধায়ক পদ, এবার কাদের পালা, শুভেন্দুর মন্তব্যে কাঁপুনি তৃণমূলে। বাংলাদেশ থেকে তো প্রতিদিনই করে, বাড়তি নিরাপত্তার মধ্যেও কেন লাগাতার হুমকি পাচ্ছেন শুভেন্দু অধিকারী, ফাঁস হলো কল রেকর্ডিং। এদের বিরুদ্ধেও আদালতে যাব আমরা, মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের পর কাদেরকে হুঁশিয়ারি শুভেন্দুর। দত্তাবাদে স্বর্ণ ব্যবসায়ী খুনে গ্রেফতার কোচবিহারের তৃণমূল ব্লক সভাপতি। 26-এ বিজেপিকে জেতাতে গুরু দায়িত্ব পেলেন শুভেন্দু, সাত সকালে কোথায় চললেন বিরোধী দলনেতা। একা পার্থ নয়, দুর্নীতির পেছনে রয়েছেন আরো অনেকেই, মমতাকে নিয়ে বোমা ফাটালেন সুকান্ত। 2002 এর তালিকায় নেই গ্রামের কারো নাম, কমিশনের দ্বারস্থ 1500 ভোটার। এসআইআর এর কাজের চাপে অসুস্থ বিএলও, ক্ষোভে ফেটে পড়লেন সহকর্মীরা। মুর্শিদাবাদ জঙ্গিদের ঘাঁটি, শাহিন গ্রেফতার হতেই পশ্চিমবঙ্গে এনআইএ, নিরাপত্তা নিয়ে তৃণমূলকে নিশানা শুভেন্দুর। মুকুল রায়ের বিধায়ক পদ তো গেল, এবার কাদের পালা, দল বদলুদের হুঁশিয়ারি শুভেন্দুর। বিস্ফোরণের দুদিন পরই কেন মুর্শিদাবাদে গোয়েন্দারা, জাতীয় নিরাপত্তার প্রশ্নে মমতা সরকারকে চরম আক্রমণ অগ্নিমিত্রার। এসআইআর ইন বেঙ্গল, বড় খবর, কড়া কমিশনে এসআইআর এর মাঝপথে এবার আগামী সপ্তাহে। পার্থ চট্টোপাধ্যায় কি এবার বিজেপিতে, বেহালা পশ্চিমে চূড়ান্ত জল্পনা। পশ্চিমবঙ্গকে রক্ষার দায় কার, এবার আরএসএস এর তোপে মোদি শাহ। সহপাঠীকে মেঝেতে ফেলে বেদম মার, হাওড়ার দাসনগরে চাঞ্চল্য, সিসিটিভি ফুটেজে ধরা পড়ল ভিডিও। শুনলেন না জামাত বিএনপির কথা, নির্বাচন গণভোট নিয়ে বড় ঘোষণা ইউনূসের। আগুন জ্বলছে বাংলাদেশে, হিংসা সামলাতে ব্যর্থ ইউনূসরা, সোমের আয়দান হাসিনার মামলায়। উকসা অ্যাপে চলতো কথাবার্তা, উমারের আচরণ অনেকদিন ধরেই বাড়াচ্ছিল সন্দেহ, তাও কেন চুপ ছিল পরিবার। দোষীদের এমন শাস্তি দেওয়া হবে যা উদাহরণ স্থাপন করবে, দিল্লি বিস্ফোরণের নিয়ে অমিত শাহের বড় মন্তব্য। দিল্লি বিস্ফোরণ কাণ্ড প্রকাশ্যে নতুন সিসিটিভি ফুটেজ, কোথায় যাচ্ছিলেন ডক্টর উমার। ফের বন্ধ, কত ঘন্টার জন্য আর ওঠা যাবে না দ্বিতীয় হুগলি সেতুতে। পরিযায়ী শ্রমিকদের জন্য সুখবর, স্বনির্ভর হতে চালু হলো বিশেষ লোন প্রকল্প, পাবেন ছাড়। এসআইআর চলাকালীন বিজেপির নতুন কর্মসূচি, উত্তরে ভোট প্রস্তুতি নিয়ে বৈঠকে শুভেন্দু বানসাল। মধ্যরাতে তিনি আমার শায়িত দেহে অস্বাভাবিকতা দেখেন, জীবনের বিশেষ বাঁকের বললেন কুণাল। এসআইআর এ আপনার নাম বাদ পড়বে কোন কোন কারণে, চ্যালেঞ্জ করবেন কিভাবে। নজরে আল ফালা বিশ্ববিদ্যালয় 17 নম্বর বিল্ডিং, 13 নম্বর রুমে কি হয়, জঙ্গি তৈরির আখড়া। উঠছিল না ভাড়াটিয়া, 12 বছর পর কোর্টের নির্দেশে বাড়ি ফিরে পেলেন মধুসূদন। দিল্লির বিস্ফোরণ সন্ত্রাসবাদী হামলায়, জানিয়ে দিল কেন্দ্র, পরের পদক্ষেপ কি। বোমা নয় নারকেল ভাঙবো, সোনু সাইনির স্ত্রীর সঙ্গে খাবার খেলেন বাগেশ্বর মহারাজ, কি প্রতিশ্রুতি দিলেন তিনি। জনগণের কাছে জনগণের কংগ্রেস, মিশন নিয়ে দুদিনের ডিমা হাসাও সফরে এপিসিসি সভাপতি গৌরব গগৈ। এসআইআর ইস্যুতে পথে অভিষেক, 25শে নভেম্বর থেকে জেলায় জেলায় কর্মসূচি। হাসপাতালে চিকিৎসা চলাকালীন নাবালিকার শ্লীলতাহানি, গ্রেফতার পড়ুয়া চিকিৎসক। জেলাগুলিতে ভোটারদের অস্তিত্ব খুঁজে পাচ্ছেন না, অভিযোগ বিএলওদের। প্রকাশ্যে জঙ্গি ডাক্তারের নয়া সিসিটিভি ফুটেজ, উদ্ধার হাওয়া ডায়েরিতে 25 জনের নাম। একের পর এক জঙ্গির জন্মদাতা, এবার সাসপেন্ড দিল্লির আল ফালা বিশ্ববিদ্যালয়। অনলাইনে আধারে নাম, ঠিকানা, জন্ম তারিখ, ফোন নম্বর পরিবর্তন হলো সহজ, পদ্ধতি বিস্তারিত জানুন। নিউটাউনে স্বর্ণ ব্যবসায়ী অপহরণ ও খুনে তৃণমূলের ডাকাবুকো নেতা গ্রেফতার, রুদ্ধশ্বাস তদন্তের নয়া মোড়। জ্যাঠামশাই হলেন বাবা, বিজেপি নেতার ভোটার তালিকায় বিরাট গরমিল, এসআইআর এর মাঝে হুলুস্থুলু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। তার আগে ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এক উপজেলায় অনুষ্ঠিত বিএলও ট্রেনিং সেশনে একজন বুথ লেভেল কর্মকর্তার আবেগপ্রবণ মুহূর্ত ধরা পড়েছে। তিনি বলেন, নানান চাপ আর দায়িত্বের বোঝায়
কি নাই তা করে ফেলতেন। ভাবছিলাম গলায় দড়ি দিয়ে ঝুলে যাব। ট্রেনিংয়ে অংশ নিয়ে তিনি কেঁদে ফেলেন এবং সহকর্মীরা তাকে শান্ত করতে থাকে। স্থানীয় কর্মীরা জানান, গত কয়েক মাসে এনুমারেশন ভলিউম বাড়তি, কাজ ও নিরাপত্তাজনিত অনিশ্চয়তার কারণে মাঠের মানুষদের ওপর মানসিক চাপ বেড়েছে। প্রশাসনিক পর্যায়ে এখনই মনোবল বৃদ্ধির ব্যবস্থার কথা বলা হচ্ছে। কাউন্সেলিং, রোটেশন এবং নিরাপত্তা আশ্বাস দেওয়ার নির্দেশ এসেছে। রাজনৈতিক শিবিরগুলো এই ঘটনাকে কেন্দ্র করে নিজেদের দাবি জোরালোভাবে তুলে ধরছে। এক পক্ষ বলছে এটি প্রমাণ যে মাঠ কর্মীরা হয়রানির শিকার, অন্য পক্ষ বলছে অনেকে ব্যবস্থা নিলে সমস্যা মিটে যাবে। এক প্রাক্তন কেন্দ্রীয় নেতার বিধায়ক পদ ভ্যানিশ হওয়ার পর রাজ্য রাজনীতিতে তীব্র অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে। অনেকেই প্রশ্ন করছেন পরবর্তী তালিকায় কারা নাম উঠবে এবং তৃণমূলের মধ্যে কাদের ওপর নজর যাবে। বিরোধীরা এটা রাজনৈতিক শুদ্ধি বলেই উল্লেখ করছে, আর শাসক দল বলছে আইন ও নিয়ম মাফিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থানীয় পর্যায়ে কর্মী সমর্থকদের মধ্যে উদ্বেগ দেখা যাচ্ছে। তারা চাইছেন দলীয়ভাবে দ্রুত পরিস্থিতি সামলাতে এবং ভবিষ্যৎ অস্থিরতা রোধের পদক্ষেপ নিতে। প্রশাসন থেকে জানানো হয়েছে নির্বাচন কমিশন বা আদালতের নির্দেশনা অনুযায়ী পদ খারিজ হয়েছে এবং আইনি পথে আপিলের অপশন খোলা আছে। একটি ফাঁস হওয়া কল রেকর্ডিংয়ে উঠে এসেছে যে শুভেন্দু অধিকারী নিয়মিতভাবে বিদেশি উৎস থেকে এবার সীমান্ত পাশের কলগুলোর মাধ্যমে হুমকির বার্তা পাচ্ছেন। তিনি বলেন, বাংলাদেশ থেকে তো প্রতিদিনই করে। এই উক্তি নিয়ে নিরাপত্তা নিয়ে নতুন প্রশ্ন উঠেছে। কেন্দ্রীয় ও রাজ্য স্তরে নিরাপত্তা দফতর তাৎক্ষণিকভাবে তদন্ত শুরু করেছে এবং বিপুল নিরাপত্তা বেড়েছে। শুভেন্দুর চারপাশে অতিরিক্ত প্রহরী ও কম্পোজিট টিম দেখা যাচ্ছে। রাজনৈতিক মহল এই ঘটনায় নানা ব্যাখ্যা দিচ্ছে। কেউ এটিকে সাইবার বা সীমান্ত ভিত্তিক বাধা বলছে, আবার কেউ বলছে এগুলো প্রচারণার অংশ হতে পারে। সাধারণ মানুষ উদ্বেগ প্রকাশ করলেও প্রশাসন প্রমাণ ভিত্তিক পদক্ষেপের আশ্বাস দিচ্ছে। মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ হওয়ার পর শুভেন্দু কর্তৃক আনা মন্তব্য এবং আইনি হুঁশিয়ারি রাজ্য রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তেজনা তৈরি করেছে। শুভেন্দু বলেছেন, এদের বিরুদ্ধেও আদালতে যাব আমরা, যার ফলে অনেক তৃণমূল নেতার নড়াচড়া বেড়েছে। এই পরিস্থিতিতে কোর্টে আরও মামলা, আপিল বা কাগজপত্র যাচাই প্রক্রিয়া বাড়তে পারে। ফলে রাজনীতির পাশাপাশি প্রশাসনিক ও আইনগত লড়াইও তীব্র হবে। অনেকে মনে করছেন ভবিষ্যতে আরও পদত্যাগ বা বিধায়ক পদের হালনাগাদ ঘটতে পারে, আর দলের কৌশল বদলাতে বাধ্য হবে। দত্তাবাদের স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনার তদন্তে এখন বড় চাঞ্চল্য। পুলিশ কোচবিহারের তৃণমূল ব্লক সভাপতিকে গ্রেফতার করেছে। অভিযোগ অনুসারে নিহত ব্যবসায়ীর বিরুদ্ধে আর্থিক লেনদেন ও চাপ প্রথা ছিল, আর তাদের খোঁজ খবর করতে গিয়ে পুলিশের জেরায় নতুন তথ্য বেরিয়ে এসেছে। গ্রেপ্তার পদক্ষেপ স্থানীয় রাজনৈতিক সংকট তৈরি করেছে। এলাকাবাসী আতঙ্কিত, ব্যবসায়ী মহল উদ্বেগ প্রকাশ করেছে। তদন্তের পর যাদের বিরুদ্ধে প্রমাণ মেলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা প্রশাসন জানিয়েছে। আগামী নির্বাচনে বিজেপিকে শক্তিশালী করে তুলতে শুভেন্দুকে একটি গুরুদায়িত্ব দেওয়া হয়েছে। তিনি সক্রিয় প্রচারণা ও মাঠ পরিচালনার পরিকল্পনা নিয়ে দিনরাত কাজ করতেন। প্রতিটি সময়সূচি মনোযোগ দিয়ে সাজানো হচ্ছে। সকালবেলা কোথায় সভা, কোন জেলায় সংগঠন কেমন করবে ইত্যাদি দলের কর্মীরা জানাচ্ছে। শুভেন্দুর উপস্থিতি ও সাংগঠনিক দক্ষতা বিদ্যমান ভোট ক্ষেত্রে পরিবর্তন আনার ক্ষেত্রে বড় ভূমিকা রাখতে পারে। বিপক্ষের চোখে এটিকে নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ হিসেবে দেখা হচ্ছে। এক নেতা সুকান্ত প্রকাশ্যে বলেছেন, পার্থ শুধুই নয়, দুর্নীতির পেছনে আরও অনেকেই জড়িত থাকতে পারেন। মমতাকে কেন্দ্র করে তিনি বিস্ফোরক অভিযোগ উত্থাপন করেছেন। এই ধরনের অভিযোগ দলীয় মঞ্চে আত্মঘাতী ও বিকেন্দ্রীকৃত বিবৃতি হিসেবে পরিণত হতে পারে, কারণ বিষয়টি তাৎক্ষণিকভাবে রাজনৈতিক উত্তেজনা বাড়ায় ও বিরোধকে অ্যাম্য দেয়। তৎক্ষণাৎ তৃণমূল নেতারা এসব অভিযোগ খণ্ডন বা পৃথক ব্যাখ্যা দিতে শুরু করেছেন। তবে জনগণ ও মিডিয়ায় আলোচনার ফলে রাজনৈতিক আক্রমণ, প্রতিবাদ দুটোই তীব্র হচ্ছে। এসআইআর সংক্রান্ত ব্যাপক প্রক্রিয়ার রেজাল্টে দেখা যাচ্ছে 2002 সালের তালিকায় বহু গ্রামবাসীর নাম নেই। প্রায় 1500 ভোটার কমিশনের দ্বারস্থ হয়েছেন। তারা দাবি করছে পরিবারের পুরনো সদস্যদের নাম অনুপস্থিত, ফলে তারা ভোটাধিকার হারানোর আশঙ্কায় কাঁপছে। কমিশন তদন্ত শুরু করেছে ও অনুন্নত অঞ্চলে যাচাই বাছাই দল পাঠানো হচ্ছে। এলাকাবাসী দাবি করে অনেকেই নথি সংগ্রহে সক্ষম নন বা ভুলভাবে বাদ পড়েছে, তাই দ্রুত সংশোধন ও পুনর্নিরীক্ষার দাবি উঠেছে। এই সমস্যার সুবাদ হতে না পারলে ভবিষ্যতে নির্বাচন প্রক্রিয়ায় বৃহৎ বিতর্ক এবং আইনি চ্যালেঞ্জ দেখা দিতে পারে।